ঘড়ির কাঁটায় বাজে ৫টা মতো, ভোর ৫টা। আজকে সকাল সকাল উঠে গেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার হলেই কাজটা অনেক বেশি থাকে। এইদিকে দেখো, ঘুম থেকে উঠেই আমি এদিকে বাইরের কাজ সারতে লেগেছি, কারণ আমাদের উঠোনটা অনেকটাই বড়। প্রথমে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে এই দেখো নিকাতে লেগেছে। আর কি জানো, অনেকটা যেহেতু বড়, সময় তো লাগবেই অনেকক্ষণ ধরে। ভাবলাম যে ওই গোবর ছড়া দেয় ঝাঁটা দিয়ে, ওটাই আর কি করবো। তো যেহেতু বৃহস্পতিবার, আর গোবর অন্যের বাড়ি চাইতে গেলে তো সেদিন দেবে না, বৃহস্পতিবার। তো যাই হোক, আমি হাতে করে এই দেখো নিকাতে লেগেছি। আর দেখো অর্ধেক অলরেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে করে নিলাম সবগুলো। আর এদিকে দেখো সব মানে নিকানো কমপ্লিট হয়ে গেছে। তো বাইরের কাজটা আমি সেরে নিয়েছি। আর বাইরের কাজ বলতে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, এই জন্য বাইরের দিকটা আজকে আমাকে সামলাতে হলো, নাহলে শাশুড়ি মাই বাইরের দিকটা করে নেয়। আর তারপরে বাইরের কাজ সারার পরে আমি ঘরের দিকে চলে আসলাম। এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের ঘরে দুটো যেহেতু দরজা, তো ওই দরজাটা একটা তোমাদেরকে গল্প শেয়ার করছি। কি জানো, মানে যখন আমি বাপের বাড়ি গেছিলাম, তালা মেরে চাবিটা কিন্তু ওই বাড়িতেই মানে ভুল করে রেখে চলে এসেছি, আনতে ভুলে গেছি, দিয়ে লকটা কিন্তু ভাঙা হয়েছে। তাই সেই জন্য ওই গেটটা আবার ভেতর থেকে লাগিয়ে সোফাটাকে ওইদিকে ভিড়িয়ে দিয়েছি। আর এদিকে আর একটা দরজা ছিল, এই দেখো এই দরজাটা খোলা হয়েছে। তা যাই হোক, দুটো দরজা থাকাও আর কি ভালো। তো এখন আমার কাজে লেগে গেল। তো এদিকে ঘর মুছি সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু ভেজানো ছিল জামা কাপড়, সেগুলো আর কি কেচে নিলাম। তারপরে এদিকে দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে শাড়ি পরেছি। তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলে আসলাম এদিকে ছাদে। আর আমার অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছিল এই কাজকর্ম করতে করতে। বললাম না, শাশুড়িমা থাকলে অত তাড়াতাড়িও উঠতে হয় না, বাইরের কাজগুলো সমস্ত ওইদিকে শাশুড়ি মাই দেখে নেয়। তো যাই হোক, না থাকার কারণে একটু আমার লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই। তো এদিকে দেখো হাওয়া দিচ্ছে, আবার রৌদ্র দিচ্ছে, ছাদে এসে বেশ ভালোই লাগছে। আর এদিকে কি বলো তো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, মানে গরমের দিনে বেশ ফাঁকা, তো বেশ ভালো লাগে। তো বেশ হাওয়া, মানে অতটা গরম মনে হয় না। কিন্তু আমার বাপের বাড়িতে ওইদিকে হাওয়া বাতাস মানে পাই না, তো সব দিকে বাড়ি ঘর আর কি। তো এই জন্য খুবই অতিরিক্ত গরম লাগে ওই বাড়িতে। তো যাই হোক, এদিকে দেখো আমি পুজো দিতে শুরু করে দিয়েছি। আর আমার না এই ধূপের গন্ধটা খুব সুন্দর, খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি না, মানে মাথাটা ভেজানোর পরে সবসময় মনে হচ্ছে চুল দিয়ে মানে জল ঝরে। তো এই জন্য আমি গামছাটাকে বেঁধেই রেখেছি, যাতে কাজ করতে অসুবিধা না হয়, পুজো দিতে আর কি। তো তারপরে দিকে দেখো গামছাটা খোলার পরে এদিকে সিরাম একটু মেখে নিলাম। দেখো আমি চুল মনে হচ্ছে যে এই তো কাটলাম, আবার কি তাড়াতাড়ি বড় হয়ে গেল। আর আমার না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো তোমরা কে কে একটু সাজেশন করো তো, যে কি দিলে চুল মানে উঠবে না সেরকম কিছু। তো খুব চুল উঠছে আমার, আর চুল উঠে উঠে পাতলা হয়ে গেল। কি বলবো, খুব মানে খারাপ লাগে যে এতগুলো চুল থাকতে, ওই যে সামনে এখানে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। আর সিঁদুর পরে পরে না এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে কপালের কাছে। আর কি বলবো, আর সিঁদুর পরলে কুটকুট করে চুলকায়, কেন জানি না। তো কার কার এরকম হয় একটু জানিও তো প্লিজ। আর এদিকে দেখো একটু যেহেতু পুজো টুজো দেওয়ার পরে খুব জল পিপাসা পেয়ে নিয়েছে, এই জন্য আবার তো রান্না বান্না করতে শুরু করব। এই জন্য ভাবলাম একটু ছাতু গুলে খেয়ে নিই। তো আর ঠান্ডা জল দিয়ে একটু ছাতু গুলে নিচ্ছি, তাই একটু খেয়ে নিলাম, কারণ ছাতু খেলে একটু পেটটাও ভরা ভরা লাগে, একটু এনার্জি পাবো এই জন্য। তো যাই হোক, এখানটায় খেয়ে নিলাম। তো অনেক দিন পরে ছাতু খেলাম, তো বেশ ভালো লাগলো খেতে। কিন্তু কন্টিনিউ যদি খাওয়া হয় না, আর ভালো লাগবে না, একদম ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। তারপরে এদিকে ভাবছি আজকে যেহেতু নিরামিষ, তো কি করা যায়। তো একটা সবজি তরকারি করব। আর এদিকে বেগুনটাও কেটে নিচ্ছি। তা কিছু অল্প বেসন আছে, তো ভাবলাম যে চলো একটু বেগুনই করে নিই। তো দেখো বেগুনটা কাটতে গিয়ে একটা বেগুন ভালো, আর একটা বেগুন পোকা লাগা। তো যেমন ইচ্ছে করে তেমন কেটে নিয়েছে। আর এদিকে দেখো বেসনটাকেও আমরা ফেটিয়ে নেব, লবণ, তারপরে হলুদ, জিরা গুঁড়া এইসব দিয়া মেখে নিলাম। আর এদিকে দেখো ছেড়েও দিয়েছি, বেগুনি গোল গোল করে কেটে নিয়েছি। আমার তো বেগুনি ভাজা হয়ে গেল। তো কে কে খাবে চলে এসো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।